গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্রেকফাস্টে বানালাম গোলার রুটি, প্যানকেকও বলা যেতে পারে, যেহেতু এর মধ্যে আমি ডিম দিয়েছি। এখানে 2 কাপ আটা আর দিয়েছি 2টো ডিম ফেটিয়ে কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়ে অল্প অল্প করে তেল ব্রাশ করে আমি একটা একটা করে প্যানকেক বা গোলা রুটি বানিয়ে নিয়েছি। ডিম দিয়েছি বলে প্যানকেকও বলা যেতে পারে এটাকে। তো এটা অনেক দিন বাদে বানালাম, আর টমেটো কেচাপের সাথে এটা আমি পরিবেশন করেছি জলখাবারে। রোজ রোজ জলখাবারে কী বানাবো এটা ভাবতে ভাবতেই মাথায় এলো আজকে প্যানকেক বানাই, সেই জন্য এটা বানালাম। ঘরে সেরকম কিছু সবজি ছিল না, তাহলে এই আটার মধ্যে একটু গাজর গ্রেট করে দিলে ভালো লাগতো, গাজর বা বাঁধাকপি। তাই শুধু ডিম আর আটা দিয়ে আজকে বানালাম। খুব হেলদি একটা ব্রেকফাস্ট, আর সাথে বানিয়ে নিলাম একটু দুধ চা। গোলা রুটিটা বা প্যানকেকটা খাওয়ার পরে আমরা দুধ চাটা খেয়েছি কিন্তু, ঠিক আছে। দুধ চাটা বসানো ছিল, লো ফ্লেমে ফুটছিল চাটা, সেই ফাঁকে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর এই তো এবার চাটাও ছেঁকে নেব। তোমরা কে কে আমার মতো টি লাভার আছো আমাকে কমেন্ট করে জানাও তো। এরকম ভালো করে কড়া করে দুধ চা খেতে কে কে ভালোবাসো? যদিও এখন জানি বেশিরভাগ মানুষই লিকার চা পছন্দ করে, মানে স্বাস্থ্যের কথা ভেবে লিকার চাটা খায়। আমিও খাই লিকার চা, সকালে প্রথম চাটা আমি লিকার চাই খাই, তারপরে এরকম দুধ চা খাই। হাজব্যান্ড থাকলে এই টিফিনের পরে একবার খাই, আর না হলে একেবারে সন্ধেবেলা খাই।